কিন্তু ডিমন হওয়ার কারণে সে আবার নিজেকে রিজেনারেট করে এবং তানজিরোকে একটা ভিশন দেখায়, যার কারণে ডিমন্সগুলো কোন দিক থেকে আছে বা আক্রমণ করে সেটা তানজিরো দেখতে পায়। সুষমারি প্রকাশ করে যে সে ডুয়েকডিজিকের একটা অংশ, তারা সেই ডিমন যারা মদিনের অধীনে সরাসরি কাজ করে। তানজিরো সুষমারিকে বিভ্রান্ত করে এবং নিজেকে ইয়াকে আক্রমণ করতে পারে যে গাছের আগুলে লুকিয়েছিল এবং ডিমন হাতগুলো নিয়ন্ত্রণ করছে। এদিকে তানজিরো তার ফ্রথ ওয়াটার টেকনিক ব্যবহার করে সবগুলো ডিমন্সকে ফ্লাশ করে সক্ষম হয়। এখন তানজিরো ইয়ার সাথে ফাইট করতে যাতে নিজেকে ইয়ের সাথে ফাইট মারার চেষ্টা করে। তখন জিরো ইয়ামাকে এটা ওপেনিং দেখতে পায় এবং অ্যাটাক করে, কিন্তু সে তার ব্ল্যাক ডিমন আর্ট করে তানজিরো পুরো করে। তানজিরো শরীরে কিছু হার্ট ভেঙে যায়। সে তীরের বিপরীত দিকে ঘোরার মাধ্যমে তীরের চারপাশে সক্ষম হয়। তারপরে সে ওয়াটার টেকনিক থার্ড টেকনিক ব্যবহার করে এবং তীরগুলোকে ঘূর্ণিপাকে আটকাতে সক্ষম হয়। এদিকে নিজেকে টিডিমাসকে লাথি মারার চেষ্টা করে, কিন্তু তারপরে কেটে ফেলে। তাই ইউসুক ইনভিজিবল ফর্ম ব্ল্যাক ডিমন ব্যবহারকারী সুসুমের সাথে লড়াই করে পরিস্থিতি হ্যান্ডেল করে। তারপরে তানজিরো ইয়াহাবা মাথা কেটে ফেলা সক্ষম হয়। ইয়াহাবা ছাই অপরের আগে তার শক্তিশালী আক্রমণ শুরু করে। আক্রমণটি তানজিরো বাতাসে উঠতে গুলিবাগ খেতে শুরু করে এবং তার মুখ ব্যবহার করে ডাইরেক্ট সে কাউন্টার করার চেষ্টা করে, কিন্তু সে অনেক জোরে মাটিতে পড়ে যায় এবং তার পা ধরে এবং পা ভেঙে যায়। সে তার তরবাল তুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। সে অনেক এক্সাইটেড হয়ে যায়, যার ফলে সে নিজেকে ইউসুকে লড়াই করার জন্য সাহায্য করতে পারে না। আর সে মানব নিজেকে ওই বলগুলোকে লাথি মারছিল ধরে সে অনেক ভালো হচ্ছিল, সে অনেক শক্তিশালী হয়ে যাচ্ছিল এবং এবং এমনকি সুসুমারিও তার শক্তি দিয়ে অবাক হয়ে যায়। সে সর্বোচ্চ দিয়ে লড়াই করলেও তাকে শেষ করতে পারবে না, তাই তামাই হস্তক্ষেপ করে এবং সুসুমারিওকে মুজামের নাম বলার জন্য তায়েরও নাম ম্যাজিক স্পেল ব্যবহার করে। ডিমনটি লর্ড ফ্লমের উচ্চারণ করার সাথে সাথে তার দেহ থেকে বিশাল এক হাত বেরিয়ে আসে এবং তৎক্ষণাৎ মারা যায়। এটা মুজানের অভিশাপের কারণ হয়েছিল, যা প্রায় সব ডিমনের উপর প্রয়োগ করা হয়েছে। এবং তাদের যার আই বলা চোখের দিকে তাকায় সে 12 কেজুকের একজন ছিল না, কারণ 12 কেজুকের প্রত্যেকটা মেম্বার চোখে বা আই বলে তাদের নাম খোদাই করা থাকে বা র্যাঙ্ক খোদাই করা থাকে। তাছাড়াও এই দুজন নিজেকে হতে পারবে না, কারণ এরা খুব দুর্বল। তারপর তামাইও ডিমনের রক্ত নেয় এবং তানজিরো তার ডিমনের পাশে বসেছিল। সূর্যাস্তের সাথে সাথে ডিমনের রক্ত এবং তার বডিগুলো বাতাসে অদৃশ্য হয়ে যায়। তানজিরো দুঃখ বোধ করে এবং বুঝতে পারে যে এই ডিমন হওয়ার এটা একটা শাস্তি, এমনকি তাদের শরীরও শান্তিতে বিশ্রাম করতে পারে না এবং তারুণজিরোকে নিজের প্রতি আরও ঘৃণা বাড়িয়ে চলে। জিন এখানে সেটা পরে দামে প্রকাশ করে যে তারা একটি নিরাপদ জায়গা খুঁজতে শহর ছেড়ে চলে যাচ্ছে। সেখানে সে তাদের সবাইকে ইউসিডির ব্যাকস্টোরি বলে। তামাইয়া যখন তার চিকিৎসা করছিল ইয়াসের মৃত্যুর দ্বারা ছিল, তাই তার শেষ অম্বলমে ছিল মেজুকে ডিমন বানানোর। যারা তবে একে অপরকে বিদায় জানায় এবং আলাদা আলাদা রাস্তায় তানজিরো কাসুকাই কাইক তার মাথার উপর ঘুরে বেড়ায় এবং তবে দক্ষিণ পূর্ব দিকে যেতে বলে। সেখানে তানজিরো একটা হলুদ পোশাক পরা এক্স ডেমন স্লেয়ারকে একটি মেয়েকে বিরক্ত করতে দেখে, মানে তাকে মেয়েকে বিয়ে করতে চায় এবং সে সৈনিক জানতে পারে। সে ফাইনাল সিলেকশনের ভিতরে 4 জনের ভিতরে একজন। ডেমন স্লেয়ার হওয়ার সত্ত্বেও মেয়েদের কোনো সিলেকশন নেই এবং সে ছোটো ছোটো বিষয়গুলো কান্না করে শুরু করে, কারণ মেয়েটি বিয়ে করবো না তাকে বলে দিতে ভাই আমার মতো করে পাগলা বিয়ে করার জন্য। সে নিজেকে লুজার হিসেবে তানজিরোর সাথে দক্ষিণ পূর্ব দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তুমি আমার রক্ষা করে বিয়ে রাখ পর্যন্ত। এবং তানজির সাথে চলে তারা কিছু সময় একটা বাড়িতে পৌঁছায় এবং তানজির বলে সে এখানে একটি রক্তের গন্ধ পাচ্ছে, কিন্তু সেনিশু বলে সে কিছুই শুনতে পারছে না। আমরা জানতে পারি যে সেনিশু সুপার পাওয়ার মানে সে যেমন তানজিরো জ্ঞান শক্তি তার সুবর্ণ শক্তি, মানে সে কানে শক্তি বেশি শুনতে পায়। এবং যারা দুটো ভাই বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা গাছে নিচে, যারা অনেকটা ভয় পেয়েছে এবং তানজিরো তাদের কাছে যায় এবং তাদের সান্ত্বনা দেয় কী হয়েছে জিজ্ঞাসা করে। সে ছেলেটি প্রকাশ করে সেদিকে হাঁটাহাঁটি করছিল বা ভ্রমণ করছিল, তেমন সময় একটা ডিমন এসে তাদের উপরে ঝাঁপি পড়ে এবং তাদের বড় ভাইকে অপহরণ করে। সেখানে সে তার কানে আরেকটি বলবেন শব্দ শুনতে পায় এবং একজন ব্যক্তি জানলাতে লাফ দিয়ে পড়ে। কিছুক্ষণ পরে তানজিরোর বাহু থেকে লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রতিশোধ নেওয়ার জন্য দীর্ঘ প্রতিষ্ঠা, এবং তারা বাড়ির ভিতরে প্রবেশ করে। আস্তে আস্তে জিনিসুর হাত পা এখন ভয়ে কাঁপছিল, সে চিৎকার শুরু করে। সেই দুটো ভাই বোন মেনশনে প্রবেশ করে। হঠাৎ তারা যে যে স্থানে ছিল সে স্থান পরিবর্তন হতে শুরু করে এবং মেয়েটির সাথে তানজিরো এবং মেয়েটির ভাইয়ের সাথে ওই ডিমন স্লেয়ারটি ভাগ হয়ে যায়। তানজিরো ছোট মেয়েটিকে আদর করে এবং পরিস্থিতি দেয় সে সবাইকে বাঁচাবে। ঠিক তখনই একটা বিশাল ডিমন সেখানে উপস্থিত হয়। তানজিরো সেন্স করে যে গন্ধটা পাচ্ছে, এই গন্ধটা আজ পর্যন্ত সবচেয়ে বড় ডিমন এবং শক্তিশালী গন্ধ, কারণ এই ডেমনটা 12 এজুকেটেড ফর্মের মেম্বার। এই পর্যন্ত ফোর্স করা সমস্ত ডেমন সে শক্তিশালী এই ডেমন এটা। কারণ উইলসন মেনশন করেছিল ডিমন সারাই লোক আদমরা হয়ে যাচ্ছিল, সেই ডেমনটার কাছে পর্যাপ্ত পরিমাণে শক্তি নেই যে তাকে নিজেকে সাধারণ যে ডেমন সেকেই অত্যন্ত বেশি শক্তিশালী। তো কী হতে চলেছে তানজিরো ভার্সেস সিয়া, তো বাকিটা দেখতে হলে আমার নেক্সট ভিডিওটা চোখ রাখো। লাইক